স্যার, আপনি বিভিন্ন ধরনের কিডনি রোগের কথা বলছিলেন যে অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ। সো এই অ্যাকিউট এবং ক্রনিক দুটো কিডনি রোগটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? অ্যাকিউট কিডনি ফেইলিওর যেটা আগে বলা হতো, এখন অ্যাকিউট কিডনি ইনজুরি বলে বা অ্যাকিউট কিডনি ডিজিজ বলে, সেটি প্রতিরোধ করা অনেক ক্ষেত্রে আমাদের উপরে নির্ভর করে যে আমরা যদি একটু সচেতন হই। যেমন ডায়রিয়া, বমিটিং, আগে আমাদের দেশে কলেরায় অনেক লোক মারা যেতেন, এখন এটি অনেক কমে এসছে। তো ডায়রিয়া, বমিটিং বা অন্য কোনো কারণে বা রক্তপাত হওয়া, ব্লিডিং হওয়া, বাচ্চা হওয়ার সময় বা অন্য কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা একটি বাড়ি, আমরা জানি যে রানা প্লাজায় কী হয়েছিল, সেখানে অনেক রোগীর কিডনি ফেলিওর হয়েছিল। সে মাসেল ইনজুরি হয়, সেখান থেকে এক ধরনের পিগমেন্ট কিডনিতে জমা হয়ে কিডনি ফেলিওর হয়। তো এই বিষয়গুলো প্রতিরোধযোগ্য। যেমন ডিহাইড্রেশন, আমাদের ওরসালাইন হাতের কাছে আছে, আমরা ওরসালাইন বা ডাবের পানি, এগুলো আমরা ডিহাইড্রেশন, যে কোনো ধরনের লিকুইড, অনেক সময় আইভি ফ্লুইড দিতে হয়। তো ডিহাইড্রেশনটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যাকিউট কিডনি ফেলিওরের প্রি রেনাল স্টেজ থেকে রেনাল স্টেজে গিয়ে এস্টাবলিশড অ্যাকিউট কিডনি ফেলিওর হওয়াটা আমরা প্রিভেন্ট করতে পারি। আর অ্যাকিউট কিডনি ফেলিওর হয়ে গেলে দ্রুত যদি তার সাপোর্টিভ চিকিৎসাগুলো দিতে পারি, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য শর্ট ডায়ালাইসিস দিতে পারি, তাহলে সে বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ক্রনিক কিডনি ডিজিজ ভালো করার কারণগুলোর মধ্যে যেগুলো আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস। ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারি, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ আর্লি স্টেজে আমরা যদি নির্ণয় করে সেটা সঠিক চিকিৎসা দিতে পারি। এছাড়া ব্যথানাশক ওষুধজনিত কিডনি রোগগুলো, সেগুলো আমরা ব্যথানাশক বন্ধ করে দিয়ে কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ ব্যবহার করা হয়। ইনফেকশনজনিত কিডনি রোগ, ইনফেকশনের দ্রুত নিয়ন্ত্রণ করা, চিকিৎসা করা, এর মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। এবং আমি মনে করি যে প্রতিরোধ অন্তত আমাদের মতো দেশে প্রধান বিষয় হওয়া উচিত, কারণ কিডনি রোগ একবার হয়ে গেলে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেলে, তার চিকিৎসা খুবই ব্যয়বহুল। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে কিডনি রোগ সম্পর্কে বলার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কিডনির রোগ নিয়ে। এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রক্ত বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমাদের শরীরের প্রতি শিরা উপাশিরায় যে জিনিস দ্বারা আমরা অক্সিজেন এবং সমস্ত নিউট্রিয়েন্ট পেয়ে থাকি, সেগুলো রক্তের মাধ্যমে যায়। আচ্ছা, তো রক্তের মাঝে দুটা জিনিস, একটা হলো প্লাজমা, যেটা পানি তরল জাতীয়, আর হলো কতগুলো থাকে কোষ, যেগুলোকে সেল বলা হয়। তার মাঝে থাকে কি আপনার আরবিসিকে বলি আমরা লোহিত কণিকা, ডাব্লিউবিসি বলি শ্বেতকণিকা, এবং প্লেটলেটকে বলি অনুচক্রিকা। এই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো অনিয়ম ঘটে, তখনই বিভিন্ন ধরনের রক্তরোগ দেখা দিতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।